কোন সাহসে আপনি আমার গায়ে হাত দেন? অনেক বড় মাস্তান আপনি। সবাই আপনাকে ভয় পেতে পারে, আমি কিন্তু আপনাকে ভয় পাই না। তুই এটা কোনো কাজ করলি? কিছু বকাটে ছেলেরা তোকে বাজেভাবে টাচ করার চেষ্টা করছিল, আর আলী ভাই এসে তো তোকে তাদের থেকে বাঁচানোর চেষ্টা করছিল, আর তুই না জেনে না বুঝে তার গায়ে হাত তুললি। কাজটা তুই একদমই ঠিক করলি না। এই যে শোনেন, আমরা এখানে আপনারা বিরক্ত করার জন্য আসি নাই, আমরা এখানে রেগুলার আড্ডা দেই, তাই এখানে বসছিলাম আর কি। এই চল। প্লিজ প্লিজ, আমি আপনার সাথে একটু কথা বলতে আসছি। সেই দিন আমি না জেনে না বুঝে একটু বেশি বলে ফেলছিলাম। আসলে আমার টাইমিংটাই খারাপ, সব আজে মুহূর্তে আপনার সাথে দেখা হবে। পুরো ব্যাপারটাই মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনার মনটা আসলে অনেক ভালো। আচ্ছা, আপনি পড়াশোনা করেন না? বাবা মা থাকলে হয়তো করতাম। সরি, আমি আসলে জানতাম না। আপনার পরিবারে কেউ নেই? আমার কোনো পরিবার নেই। আমি আসি তাহলে। শোনেন, এসব মারামারি বন্ধ করে দেন। আপনার কান্নাকাটি করে মানুষ চলে আসছে। আজকেই তুমি আমার বাবার সাথে যেয়ে দেখা করবা। তোমার বাবার সাথে আমি দেখা করবো? আমি এসব পারবো না। আমি আজকের দিনটার জন্য আমার কথা শুনো। বাবা, তুমি কিন্তু আলীকে অপমান করছো। মানুষের মান থাকলে না অপমান হয়, এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে। আলী দাঁড়াও। একটু বোঝার চেষ্টা করো, আমি আগেই বলছিলাম কোনো কিছু হবে না। না হলে বাড়ি ছেড়ে দিব। বাড়ি ছেড়ে দেবে মানে কি বলতো তুই সব? তুমি একটা ভালো চাকরি বা ব্যবসার ব্যবস্থা করো। আমার একটা ব্যবসার ব্যবস্থা করে দাও। তোমার তো অনেক জায়গায় হাত আছে, কাউকে একটা চাকরি ম্যানেজ করে দাও। হঠাৎ আজকে চাকরির কথা? আমি যা কইতেছি সজ্ঞে নেই কইতেছি। তুই দিনের একটা মায়ের লেগা তুই আমারে ছেড়ে দিবি? দাদা, আমি তোমার একবারও কই নেই আমি তোমার ছাইড়ে দিতেছি। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ আছে কও? বাপ কও, মা কও, পরিবার কও, সবকিছু কইতে তো আমি তোমারে বুঝি। আমি তোমার ছাইড়ে যাইতেছি না দাদা, আমি সবসময় তোমার লগে আছি। আমার বিষয়টা একটু বুঝবা না? আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস। চলো বিয়ে করে ফেলি। নতুন সংসার শুরু করলাম, সংসার চালাতে অনেক টাকা লাগে। পকেটে কোনো টাকাও নাই, চাকরিও নাই। তুমি যে সেদিন একটা চাকরির কথা বললা, সেটা কি হলো? চাকরি করার জন্য যা যা যোগ্যতা প্রয়োজন তার কোনো কিছুই আমার নেই। তুমি শ্রমিকের চাকরি করবা? ইট বালু সিমেন্টের হিসাব রাখতে হবে। সারাদিন বাসায় একা একা থাকতে পারবা? তুমি সেটা চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। দাদা, কামটা ঠিক করো না দাদা। আলির তুমি খুব ভালো মতোই চেনো। তোমার লোক খালি বাইচা আছে কারণ আমি নুসরাতের ওয়াদা করছিলাম আমি এই কামার করবো না। কামটা তুই করছস? আমি সত্যি কিছু জানতাম না। না দাদা, তুমি জানো কি জানো না, এটা আমার জানার বিষয় না, আমার দেখার বিষয়ও না। আজকার পরতে তোমার লোক যদি আমি বা নুসরাতের আশেপাশে কাউরে দেখছি, কেউ আর বাচ্চা ফিরবো না। তুই তো দাদারে চিনস না? তোর দাদা তো লয় কখনো এই কাম করতে পারে? তুই তো আমারই ছেড়ে গেছিস। সেই ছোট থেকে তোরে বড় করছি, তার বিনিময়ে কি প্রতিদান পাইছি কো? বিয়া করছস? কস না কেন বিয়া করছস? হ্যাঁ করছি। এত বড় একটা কাজ করে ফেললি, দাদার একবার জানানোর প্রয়োজন মনে করলি না? এই বিয়ে আমি মানি না। এই বিয়ে হবে ধুমধাম করে, বড় করে, একদম সুন্দর ভাবে আয়োজন করে। তোর দাদার একটা সুযোগ দিবি না? চলো আমার সাথে। আরে 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 কি করতেছস? মানে বুঝলাম না, ওরা ধরছস কেন? কই দাদা, পাইছেন? আমার কাছে এভিডেন্স আছে, প্লাস অ্যারেস্ট ওয়ারেন্টও আছে। দাদা ওরে থানায় নিয়ে যেতে দাদা, হবে। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হইতেছে দাদা। আমার আজকে বিয়ে, আমি থানায় চল, তারপরে প্রমাণটা ভুল বুঝো না দাদা। দাদা, তুমি কি আমার বিশ্বাস করতে পারতেছো না? দাদা, আমি তোমার লোকে বেইমানি জীবনও করবো না দাদা। ভাই তুমি খালি একবার কও, ওরে আমি মাইন্ডের মধ্যে পুঁতলাম। আমার লগের হিসাব না, আমার লগের হিসাব আমি নিজে মিটামো। কেন করলে এসব দাদা? তোমার তো পুরো সাম্রাজ্য শেষ, আমার তো পুরো জীবনটাই শেষ। কেন এসব করলে আমার লগে?